আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হলো একটা আল্ট্রাসাউন্ড থেরাপি একটা মেশিন, যার মডেল নাম্বার SSU-15M। এই আল্ট্রাসাউন্ড মেশিনটি চলছে না। এটা বিভিন্ন ফিজিওথেরাপিস্টের কাছে থাকে, আমার কাছে এটি রিপেয়ারের জন্য এসছে। এটা ডিসপ্লেতে কোনো লাইট নেই, তার মানে হয় ডিসপ্লের কোনো প্রবলেম আছে, আর না হলে পাওয়ার সাপ্লাইয়ের কোনো প্রবলেম আছে। এদিকে যদি খারাপ থাকে, পাওয়ার সাপ্লাই বা ডিসপ্লে যদি ঠিক থাকে, তাহলে কিন্তু ডিসপ্লে আসবে, যে কোনো কিছু ডিসপ্লে আসবে। তা আমি এখানে চেকিং করে নেব যে কোনটা খারাপ আছে, ডিসপ্লে না পাওয়ার সাপ্লাই। এখানে দেখুন একটি 5 ভোল্টের একটি আইসি লাগানো আছে, রেগুলেটর লাগানো আছে, যেটি যাচ্ছে সরাসরি ডিসপ্লেতে। আমি এখানে ডিসপ্লেটি ঠিক আছে কি না আমি সেটা চেকিং করব, এবং পাওয়ার সাপ্লাই ঠিক আছে কি না সেটা চেকিং করব। যদি ডিসপ্লে খারাপ থাকে তাহলে ডিসপ্লের দিকে রিপেয়ার করব, আর যদি পাওয়ার সাপ্লাই খারাপ থাকে তাহলে পাওয়ার সাপ্লাই রিপেয়ার করব। তাহলে আমি ভোল্টেজ প্রথমে দেখব যে এখান থেকে ভোল্টেজ ইন হচ্ছে কিনা, কেননা সুইচ খারাপ থাকতে পারে, ফিউজ খারাপ থাকতে পারে। তারপরে আমি দেখব এখান থেকে আউটপুট হচ্ছে কিনা। খুব সম্ভবত এখানে 50 ভোল্টের ক্যাপাসিটার লাগানো আছে, মানে হয়তো 12 ভোল্ট বা অন্য কোনো ভোল্টেজ এখানে থাকবে। আর এখানে 5 ভোল্ট আছে, সেটা আমি দেখে নিচ্ছি। এবার আমি দেখব যে ভোল্টেজ ইন হচ্ছে কিনা। আমি ভোল্টেজ দিলাম, কিন্তু দেখুন এখানে কোনো ডিসপ্লেতে কোনো লাইট নেই। আমি এসি 220 ভোল্ট দেখছি ইন হচ্ছে কিনা। দেখুন 220 ভোল্ট কিন্তু ইন হচ্ছে, 220 ভোল্ট ইন হচ্ছে, কিন্তু এইখান থেকে মোটামুটি 12 ভোল্ট আউট হবে, সেটা কিন্তু হচ্ছে না। আমার মনে হচ্ছে, বা এখান থেকে 5 ভোল্ট আউট হবে, সেটাও কিন্তু হচ্ছে না। দেখুন সেটাও কিন্তু হচ্ছে না, মনে হচ্ছে পাওয়ার সাপ্লাই খারাপ। এবার আমি লাইনটি অফ করে দিয়ে আমি এবার ডিসপ্লে ঠিক আছে কিনা আমি আলাদা করে 5 ভোল্ট এখানে সাপ্লাইটা দেব এটার জন্যে। দেখুন এখানে 5 ভোল্ট আমি আলাদা করে দিচ্ছি। এটা হলো 5 ভোল্ট। আমি দেখুন 5 ভোল্ট আছে পুরো। আমি এই ডিসপ্লের জন্যে আমি আলাদা করে 5 ভোল্ট দিয়ে দেখব যে এই ডিসপ্লে ঠিক আছে কিনা। আমি দুটো তারের সাহায্যে এখানে 5 ভোল্ট দিয়ে আমি দেখব যে দেখুন আওয়াজও চলে এসছে, তার মানে দেখুন ডিসপ্লে লাইটও জ্বলছে, তার মানে ডিসপ্লে পুরোপুরি ঠিক আছে। আমাকে তার মানে এই পাওয়ার সাপ্লাই রিপেয়ার করে দিলেই এই সার্কিটটি পুরোপুরি অন হয়ে যাবে। আমি
পাওয়ার সাপ্লাইটা পুরো খুলে নিচ্ছি। এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই পাওয়ার সাপ্লাইয়ে যেহেতু চলছে না সেহেতু এই ক্যাপাসিটার কিন্তু চার্জ হয়ে থাকতে পারে। আপনি এটা খুব সাবধানে খুলবেন। আমি এই মেশিনটিকে পুরোপুরি সরিয়ে দিচ্ছি, কেননা আমি শুধু পাওয়ার সাপ্লাই রিপেয়ার করব। পাওয়ার সাপ্লাই রিপেয়ার করলেই আমার কাজ হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে যে এই পাওয়ার সাপ্লাই কিন্তু পুরোপুরি চার্জ হয়ে থাকতে পারে। এর জন্যে এটা কি ক্যাপাসিটারটি পুরো চার্জ হয়ে থাকতে পারে, এর জন্য এটাকে কিন্তু খুব সাবধানে ধরবেন। দেখুন চার্জ হয়ে আছে কি না, দেখুন ক্যাপাসিটার কত ভোল্ট চার্জ হয়ে আছে। দেখুন প্রায় আপনার অনেকটাই পুরো চার্জ হয়ে আছে, প্রায় 300 ভোল্টের 250 ভোল্টের কাছাকাছি চার্জ হয়ে আছে। এই চার্জকে ডিসচার্জ করতে গেলে এরকম একটা 200 ওয়াটের ল্যাম্প নিয়ে এই দুটোকে শুধু শর্ট করে দিতে হবে। দেখুন একটা আওয়াজ হবে, আওয়াজ হয়ে এই ডিসচার্জ হয়ে গেল। এবার দেখি চার্জার আছে কিনা। দেখুন আর চার্জার নেই, ডিসচার্জ করে নিলাম। যেহেতু এর অসিলেশন বন্ধ আছে সেহেতু এ চার্জ হয়েছিল। এইবার আমি এখানে যে ফেডটি লাগানো আছে সেই ফেডটি আমি দেখব যে ফেটে কোনো প্রবলেম আছে কি না। এই ফেটের মধ্যে গেট নেই, কন্ট্রোলার আছে, আর এটা হলো নাম্বার হলো, আচ্ছা পরে খুলে দেখছি। এটা আমি এবার এটিকে খুলবো, খুলে বিভিন্ন পার্টস দেখব যে ঠিক আছে কি না, তারপরে আমি আবার এটিকে লাগাবো। আমি এটাকে এবার খুলে তারপরে আমি দেখব যে এটা খারাপ আছে কি না। প্রচুর সোল্ডার করা রয়েছে এখানে। এটা ডিসোল্ডার করে ফেলেছি। এটা নাম্বারটা আমি দেখি যে কত লাগানো আছে। টিওপি 227 ওয়াইএন, টিওপি 227 ওয়াইএন লাগানো আছে। মানে একটা হলো কন্ট্রোলার আছে, একটা হলো ড্রেন আছে, একটা হলো সোর্স আছে। আমি দেখছি এটা শর্ট আছে কিনা। এখানে টিওপি চেকিং করতে গেলে একদম এই বাঁদিকের পিনটা হলো কন্ট্রোল, এটা সোর্স, এটা ড্রেন। দেখুন আমি একটা নতুন টিওপি 227 ওয়াইএন এই ফেডটা আমি নিয়েছি। এবার এই 227 এই ফেড মাপার নিয়ম আগেই বললাম যে এটা কন্ট্রোল, এটা সোর্স, এটা ড্রেন। তাহলে সোর্স থেকে কন্ট্রোল, সোর্স থেকে ড্রেন, এই দুটো পুরো ডায়োডের মতো ক্যারেক্টার দেখাবে, মানে ট্রানজিস্টর যেভাবে মাপা হয়। দেখুন নেই, এটা তো খারাপ আছে। এবার দেখুন সোর্স থেকে কন্ট্রোল, দেখুন মিটার উঠছে, আর সোর্স থেকে ড্রেনেও
মিটার দেখুন উঠছে, কিন্তু এর ক্ষেত্রে উঠছে না, এটাও উঠছে না। টিওপি মাপার নিয়ম হলো এই রকমই। এবার যদি আমি ঘুরিয়ে ধরি তাহলে কিন্তু সোর্স থেকে কন্ট্রোল আর সোর্স থেকে ড্রেন, দেখুন এইটুখানি উঠবে, আর এটা দেখুন এইটুখানি উঠছে। মিটারটা একটু ডিস্টার্ব আছে, এটা উঠছে। এ দেখুন, আমি যদি পজিটিভ পটটা সোর্সে ধরি তাহলে কন্ট্রোলে নেগেটিভ দিলে একটুও উঠবে না, বা সামান্য উঠতে পারে, এটাও উঠবে না। এই দুটো মানে কন্ট্রোল আর ড্রেন, এই দুটো দেখুন সামান্য উঠছে, আবার ঘুরিয়ে উঠবে না। ঠিক এইভাবে আপনাদেরকে মাপতে হবে টিওপি 227 ওয়াইএনকে। এ দেখুন, এটা এটা কিন্তু পুরোপুরি খারাপ আছে। তাহলে আমি এই পাওয়ার সাপ্লাইয়ে টিওপি 227কে চেঞ্জ করব, এবং আমি এখানে যে অপ্টোকাপলার আছে, যে আইসি আছে, সেটাকে দেখে নেব ঠিক আছে কিনা। এখানে যে ট্রানজিস্টরটি আছে সেটাকেও দেখে নেব। এখানে একটি জেনার আছে, রেজিস্ট্যান্স, এগুলো সব আমি দেখে নেব। নাহলে কিন্তু এটা লাগানোর সঙ্গে সঙ্গে আমাকে সিরিজে লাইন দিতে হবে। তারপরে আমি এখানে দেখব যে এগুলো সব ঠিক কাজ করছে কিনা, নাহলে কিন্তু এটা আবার খারাপ হয়ে যাবে। তাহলে আমি দেখে নিচ্ছি, মাত্র এই কটা পার্টস আমাকে দেখলেই আমি বুঝে যাব যে আমার এদিকে কোনো কিছু দেখতে হবে না, শুধু এই কটা পার্টস আমি দেখলেই যে এর মধ্যে আর কোনো কিছু খারাপ আছে কিনা। জেনার আছে, 4148 ডায়োড আছে, এই ট্রানজিস্টরটি আছে, এটা মনে হয় খুব সম্ভবত টিএল গ্রুপের, এটাও দেখে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা। আমি 1 বাই 1 চেক করে এগুলো দেখে তারপরে এখানে লাইন দেবো, কিন্তু তখন কিন্তু সিরিজের। আসুন আমি এটাকে চেঞ্জ করি, এবং আমি তারপরে এখানে লাইন দিয়ে আমি দেখাচ্ছি। বলে নিই যে এই ট্রানজিস্টরটি চেঞ্জ করার সময় এখানে কিন্তু হিটসিঙ্ক কম্পাউন্ড ইউজ করবেন, তাহলে হিটটা এটাই পুরো ছড়িয়ে যাবে, নাহলে কিন্তু এটা আবার প্রবলেম হতে পারে। আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এই স্ক্রুটি খুব ভালো করে টাইট করে নিতে হবে যেন হিটটা পুরো হিটসিঙ্কে ছড়িয়ে যায়। এই ট্রানজিস্টরটি এটা টিএল 431, এটা দেখে নেব যে এটা কোনো শর্ট আছে কিনা। এখানে আমি এখানে ডায়োডটা আমাকে চেক করতে হবে। অপ্টোকাপলারের ডায়োডটা একটু চেক করে নিই। এখানেও কোনো কালেক্টর এমিটার কোনো শর্ট আছে কিনা অপ্টোকাপলারের, সেটাও আমাকে দেখে নিতে হবে। অনেক সময় ওভারহিটের কারণে এই টিএল এই টপ 227 এটাও খারাপ হতে পারে। যাই হোক, আমি একটি নতুন ট্রানজিস্টর এখানে বসাচ্ছি, এবং
আমি মোটামুটিভাবে দেখে নিয়েছি যে কোথাও কোনো শর্ট নেই। এবার আমি এই ট্যান্ডিসটা লাগানোর পরে তারপরে আমি বাদবাকি চেকিং করে দেখে নেব যে আর কোথাও কোনো প্রবলেম আছে কি না। এই আইসি এই ফেডটি অনেক সময় খারাপ লাগানোর জন্য, মানে কমা বিলো কোয়ালিটির লাগানোর জন্য অনেক সময় এটা কিন্তু বারবার নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমি এটাই লাগিয়েছি, এটা কিন্তু একটু দামি কোয়ালিটির। এর যে লুপগুলো আছে, এক্সট্রা লুপ আমি কেটে নিচ্ছি। এবার এখানে সোল্ডার করে দিতে হবে। এবার আমি এখানে সাপ্লাই দিয়ে দেখে নেব যে এটা ঠিক চলছে কিনা বা আর কোথাও কোনো ফল্ট আছে কিনা। আমি একবার এই ডায়োডগুলো একবার মেপে দেখি যে এগুলো ঠিক আছে কিনা। এগুলো দেখুন ঠিকই আছে। এবার তাহলে আমি এখানে লাইন দিয়ে দেখি। আমি এটাই সাপ্লাই দিয়েছি। এবার আমি এর ভোল্টেজগুলো এক একটা করে মেপে দেখব যে সবগুলো ভোল্টেজ ঠিক আছে কিনা। একটা হলো গ্রাউন্ডের পরে এটা হলো 5 ভোল্ট। এই গ্রাউন্ডের পরে এটা হলো 5 ভোল্ট। দেখুন 5 ভোল্ট আছে। এটা হলো 5 ভোল্টের, গ্রাউন্ডের পর 5 ভোল্ট, একদম 5 ভোল্ট আছে, সঠিক আছে। তারপরে হলো 15 ভোল্ট, 15। তারপরে হলো 15 ভোল্ট। দেখুন 5, 10, 15, দেখুন 15 ভোল্ট আউট হচ্ছে, এটাও ঠিক আছে। এরপরে হলো এইটা হলো 30 ভোল্টের, এটা গ্রাউন্ড। দেখুন পুরো 30 ভোল্ট, সামান্য একটু বেশি আছে কিন্তু 30 ভোল্টই আছে। এটা গ্রাউন্ড, এটা 30 ভোল্ট। দেখুন পুরোপুরি ভোল্টেজ পুরোপুরি সঠিক দিচ্ছে। এবার আমি লাইন অফ করে দেখব যে এই ট্রানজিস্টার কোনো গরম হচ্ছে কিনা। এই ট্রানজিস্টার কোনো গরম হচ্ছে না, এটাও গরম হচ্ছে না, এটাও কোনো গরম হচ্ছে না। কোথাও কোনো গরম হচ্ছে না, তার মানে এই বোর্ড পুরো ঠিক হয়ে গেছে। এবার আমি মেশিনে বসিয়ে আল্ট্রাসাউন্ড যে মেশিন ওটাই বসিয়ে আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু এই ক্যাপাসিটার কিন্তু আর চার্জ হয়নি। দেখুন এই ক্যাপাসিটার কিন্তু আর চার্জ হবে না, মানে অসিলেশন ঠিক হয়ে যাওয়া মানে এই ক্যাপাসিটার কিন্তু আর চার্জ হবে না। তাহলে এবার মেশিনে বসিয়ে দেখাই।
এর মধ্যে বসানোর আগে আমি কিন্তু একটা জিনিস দেখে নিতে হবে যে এখানে কোনো শর্ট শো করছে কিনা। মানে শর্ট শো করলে কিন্তু আবার মেশিনটি নষ্ট হয়ে যাবে। আমি একটু মিটারের হাই রেঞ্জে দিয়েই আমি দেখাচ্ছি যে কোনো না, এখানে কোনো শর্ট নেই। দেখুন এখানে কোনো শর্ট নেই এবং আমি তো ডিসপ্লে সেকশনটা দেখেই নিয়েছি এবং আমি এটাও আমি দেখে নিই 15 ভোল্টের যেটা ইয়ে আছে এটাও আমি দেখে নিই। না, শর্ট নেই। এবার আমি এটা এখানে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা সঠিক চলে কিনা। না চললে তখন আবার অন্য কিছু প্রবলেমটা দেখতে হবে। কিন্তু আমি যতবারই লাইন দেব এখন ততবারই কিন্তু সিজে দিতে হবে। এবার আমি লাইন দিয়ে দেখব যে এটা সঠিক চলছে কিনা। দেখুন মেশিন পুরো রেডি হয়ে গেছে এবং সমস্ত সিস্টেমটাই চলছে। আমি দেখে নেব যে এই সমস্ত পার্টসগুলো গরম হচ্ছে কিনা বা চলবে কিনা। মেশিন পুরোপুরি কাজ করছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। নমস্কার।